অবহেলিত। গ্রামে গ্রামে যান, রাস্তার বেহাল দশা, কালভার্ট নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং বেকারত্ব একটা বিশাল সমস্যা। স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল দশা, ঠিক কিনা? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে জনসমর্থন দেন, আপনারা যদি আমার পাশে থাকেন, এই পার্বতীপুর ফুলবাড়ির রাস্তাঘাটের উন্নয়ন হবেই হবে, কালভার্ট হবে, ব্রিজ হবে এবং বেকার সমস্যা দূরীকরণের বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি জনসমর্থন না দেন তাহলে কি সম্ভব হবে? না। শুধু তাই নয়, প্রিয় আপারা, প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, শুধু এই সমস্যায় পার্বতীপুর ফুলবাড়ির সমস্যা না, মাদক একটি বড় সমস্যা, কি ঠিক কিনা? একটি সংসারে যদি একজন মাদক সেবী হয়, সে পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে। ক্যাসিনো একটি বড় সমস্যা না? গ্রামে গ্রামে দেখেন, বিভিন্ন বাজারে ছেলেপেলেরা ক্যাসিনো জুয়াতে ব্যস্ত, কিন্তু মানুষ সর্বশান্ত হয়েছে। এক শ্রেণীর দুষ্কৃতিকারী তার হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কি ঠিক কিনা? চাঁদাবাজি একটি বড় সমস্যা না? দখলবাজি একটি বড় সমস্যা না? আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ পার্বতীপুর ফুলবাড়ি মাদক মুক্ত পার্বতীপুর ফুলবাড়ি, ক্যাসিনো মুক্ত পার্বতীপুর ফুলবাড়ি, চাঁদাবাজ মুক্ত পার্বতীপুর ফুলবাড়ি, দখলবাজ মুক্ত পার্বতীপুর ফুলবাড়ি, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে জনসমর্থন দেন, তাহলেই তো সম্ভব, কি ঠিক কিনা? শুধু তাই নয়, আমি আরো কথা দিচ্ছি, আমি এখানে নিজের ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করতে আসেনি। রাজনীতি মানেই দেশের মানুষের জন্য মানুষের জন্য সেবা করা। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, সবকিছু বিবেচিত হবে দল মত নির্বিশেষে, মত পথের ঊর্ধ্বে রেখে সবকিছু বিবেচিত হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে এবং ইনসাফের ভিত্তিতে এবং মানবিকতার ভিত্তিতে। এটাই হবে